হিঙ্গলগঞ্জ থানায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং তার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সংঘর্ষে জড়িয়েছে। বিশদে জানবো ঘটনাটি সম্পর্কে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানতে পারা যাচ্ছে? দেখো, বসিরহাট লোকসভার হিঙ্গলগঞ্জ বিধানসভার যে যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতে মাধবকাটি গ্রামে কয়েকজন কর্মী তারা ভোটের দিন ভোট দিতে যায় এবং সেখানে তৃণমূল কর্মী নেতাদের যে তারা সন্দেহ করেছিল ওই যারা ভোট দিয়েছে তারা বিজেপিকে ভোট দিয়েছে এই সন্দেহে তাদের বাড়িতে চড়া হয় তৃণমূল কর্মীরা এবং চড়া হওয়ার পরে তাদের মারধর করা হয়, এমনকি হুমকি দেয়। এই খবর জানাজানি হতেই তখন ওই বিজেপি কর্মী বিশেষ করে তারা অভিযোগ দায়ের করে হিঙ্গলগঞ্জ থানায় ওই তৃণমূল কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ করার পরে জানতে পারে ওই তৃণমূল কর্মীরা যে তাদের বিরুদ্ধে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। তারপরে আবার ফের গিয়ে তাদের বাড়িতে চড়া হয়, মারধর করে। এই নিয়ে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ, এলাকা যথেষ্ট উত্তপ্ত হয়েছে এবং তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ বেড়ে যায়। এই অভিযোগ কিন্তু অস্বীকার করেছে বিধায়ক দেবেশ মণ্ডল। সেটা বলেছেন যে এটা একটা দুটো পরিবারের গন্ডগোল, এর সঙ্গে রাজনৈতিক ভাবে কোনো বিষয় না। এটা তৃণমূলকে কালিমালিপ্ত করতে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বিজেপি, এর সঙ্গে কোনো রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নেই। এটা পুরনো কোনো পারিবারিক জমি বিবাদের ঘটনা এমনটা মনে করা হচ্ছে, রাজনৈতিক সূত্রে তিনি দাবি করেছেন। এই অভিযোগ পাল্টা অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, হিঙ্গলগঞ্জ পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।